আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মুরগির মাংস রান্না করব। আপনাদেরকে এক এক করে সব উপকরণগুলো দেখাবো। পেস্ট দিয়ে দিলাম তেলের ভিতরে, তেলটা গরম হয়ে গেছে। এখন পেস্টটা সুন্দর মতো ভেজে নিব। মুরগির মাংস আজকে আলু দিয়ে ঝোল করব। পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আর উপকরণগুলোও দেখাবো। আমি এখন সুন্দর মতো পেস্টটা তেলে ভেজে নিব। পুরোপুরি ভাজবো না, যেহেতু ঝোল মানে সবসময় যেরকম বাদামি কালার করি, আজকে এরকম বাদামি কালার করব না। এখন আমি মুরগি আছে আমার, দেশি মুরগি দুইটা দিয়ে দিলাম। আপনারা হয়তো মশলাপাতি সব একসাথে দিয়ে মশলাটা আগে কষান, তারপরে মুরগির মাংসটা দেন। আমি আজকে মুরগির মাংসটা তেলে ভাজবো পেঁয়াজের সাথে, তারপর এক এক করে মশলা দিব। আপনারা এরকমভাবে করে দেখেন, অবশ্যই ভালো লাগবে খাইতে, সবাই মজা পাবেন ইনশাল্লাহ আশা করি। আমি আমরা রান্না করি ওই জিনিসটাই আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। ভালো লাগবে আশা করি, দেখেন এরকমভাবে করলে ভালো লাগবে। এখন মুরগিটা একটু সুন্দর মতো তেলে ভাইজে নিতেছি, দেখতেই পারতেছেন। এখন আমি এক এক করে গরম মশলা টশলা যা আছে সব কিছু অ্যাড করব। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজবো। আমি এর ভিতরে চাল দিয়ে দিছি 2 পিস, গরম মশলা যেটাকে বলে এলাইচ দিয়ে দিছি 4 টুকরা, এলাইচ 4 টুকরা দিয়ে দিছি। তেজপাতা দিলাম 4টা পাতা দিয়ে দিছি তেজপাতা। এখন আমি সুন্দর মতো সব মশলাগুলো দিয়ে দিছি, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আপনাদের যা যতটুকু দরকার অতটুকুই দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখন সুন্দর মতো মরিচটা এবং হলুদটা মাংসের সাথে মাখাই নিলাম। অবশ্যই এরকম করলে আপনাদের কাছে ভালো লাগতে পারে, আশা করি করে দেখবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেল মর্দ কিচেন 001 সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ কাহিনী কিচেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, চলে আসলাম। 10 মিনিটের মতো রেখে রাখছিলাম। একটু পানিটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টকবক করে ফুটতেছে। এখন আমি আলুটা দিয়ে দিলাম, ছোট ছোট আলু মাঝখান থেকে এক ফালা করে কাইটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি, মশলার ভিতরে আলুটা মাখাই দিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, কারণ আমার আলুটাও সিদ্ধ করতে হবে, মাংসটাও সিদ্ধ করতে হবে, তাই 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। চলে আসলাম 20 মিনিট পর, একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এই পানিতেই আমার পুরো মুরগিটা হয়ে যাবে, কারণ আগে যেহেতু আমি মুরগিটা একটু তেলে ভেজে নিয়েছি, তাই মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 মিনিট পরে, দেখতেই পাচ্ছেন ঝোলটাও একটু গাঢ় হয়ে গেছে। হালকা মশলার মাংস পাক করা, যাদের গ্যাস্ট্রিক আছে। আমি এখানে জিরা বাটাও অ্যাড করে দিছি টেবিল চামচের 1 চা চামচ পরিমাণ। যেটা বলতেছিলাম, যাদের গ্যাস্ট্রিক আছে তারা উপকার পাবেন। আল্লাহ হাফেজ।